সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরের তরফ থেকে। আজকে আমাদের মেনু হচ্ছে কচি লাউয়ের ডগা, তার সঙ্গে পাঁচ রকমের তরকারি আছে, যেমন আমরা এরকম করেই রান্না করে খাই। বিনস দেওয়া হবে, লাল আলু দেওয়া হবে, পটল দেওয়া হবে, ঝিঙে দেওয়া হবে, বেগুন দেওয়া হবে, সবকিছু দিয়েই সবকিছু তৈরি করতে, কাঁচা লঙ্কা দেওয়া হবে, আমাদের লাউ শাক আর এর সঙ্গে দেওয়া হবে মুগের ডাল। এই লাউয়ের ডগাটা পুরোটাই তৈরি হবে মুগের ডালের সঙ্গে। মুগের ডাল ভেজে নিতে হবে 1 কাপ, এটা ভেজে নিতে হবে। যাই হোক, তরকারি এখন কাটাকাটি চলছে, তারপরে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। পাশে থাকবেন। এর সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা আছে, গোল আলু আছে, লাউয়ের ডগাকে ছোট ছোট করে কেটে এটা ঠিক তৈরি করতে হবে। লাউয়ের ডগাকে রান্নার উপযোগী সব রেডি করে আপনাদের রান্নার প্রক্রিয়াটা দেখানো হবে। বন্ধুরা দেখতে থাকুন কিভাবে এই লাউয়ের ডগাটা রান্না হয়। এই লাউয়ের ডগা, আমাদের তো টাউনের বাড়ি, আমাদের কোনো গাছগাছালি হয় না, যার জন্য এই লাউয়ের ডগা বাজার থেকে কিনে আনতে হয়। যথারীতি আমরা তাই কিনে এনেছি। সব তরকারিগুলো রেডি করে নিয়ে আপনাদের আবার পুনরায় দেখাবো। বন্ধুরা, আবার আমরা রান্নায় ফিরে এলাম। তরকারি কোটাকাটি ধোয়া সব করে নিয়ে আসা হয়েছে। এবার মুগের ডালটা ভেজে নেব। আচ্ছা, যে মুগের ডালটা দেখিয়েছিলাম প্রায় 1 কাপ মতো, সেটা আমরা ভেজে নেব কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে নেব। সোনা মুগ ডাল। আপনারা দেখতে থাকুন। লক্ষ্মী কুটিরের রান্নাঘরের লাউ শাক দিয়ে রান্না, পাতা দিয়ে, আজকের সবজি দিয়ে আর মুগের ডাল দিয়ে আজকের মেনু লাউ পাতার তরকারি। আবার লাউয়ের চোখলারও একটা রেসিপি হবে। আরেকটা রেসিপি হবে লাউয়েরই, লাউয়ের গায়ে যে চোখলাটা থাকে সেই চোখলাকে কেটে ছোট ছোট করে রাখা হয়েছে, ওটাও আপনাদের দেখাবো কি করে রান্না করছি আমরা। আপনারা দেখতে থাকুন। ডালটা সামান্য একটু লাল হয়ে আসবে। এই লাউ পাতার তরকারিতে ডাল, মুগের ডাল দিয়ে তৈরি হবে। আমরা এরকম করেই খাই, শুধু লাউয়ের ডগা খাই না। আপনারা নিজেরাও বাড়িতে এই প্রক্রিয়ায় তৈরি করে রান্না করবেন। 1 থালা ভাত খাওয়া যাবে। 1 থালা না হোক, ভালোই খাওয়া যায়। তোমার ছেলে তো 1/2 থালা তো খাওয়া যাবেই। আপনারা দেখতে থাকুন। কিছুটা সময় লাগবে, 2-3 মিনিট লাগবে ভাজতে।